তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে অবশেষে চলে এলাম আমাদের গন্তব্যে। যদিও বা আমাদের গন্তব্যটা ছিল অন্য জায়গায়, আপনাদেরকে দেখাবো, কিন্তু এটা অনেক দূর, আর দূর হওয়ার কারণে ওইখানে যেতে পারি নাই। তো আমরা পরিশেষে যে এলাকায় আসলাম, এলাকাটা হচ্ছে আপনার ইয়াম্বু এলাকা। এরিয়ার নাম হচ্ছে ইয়াম্বু। আর এখানে একটা মন্দির, এই মন্দিরটা হচ্ছে বৌদ্ধ মন্দির। এখানে মন্দিরের নাম হচ্ছে শম্ভু মন্দির। তো আমরা শম্ভু মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করছি, ওইখানে যাই, গিয়ে আপনাদেরকে দেখাবো। তো মন্দিরের ভিউটা দেখাবো। এটা হচ্ছে মন্দিরের আশপাশ ভিউ, ঢোকার রাস্তায়। এই যে এটা হচ্ছে ঢোকার রাস্তার আশপাশ ভিউ। এটা একটা পাহাড়ের চূড়ায়। তো আমরা সামনের দিকে এগোচ্ছি, দেখা যাক, সঙ্গে থাকুন। এই যে আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকতেছি। এই যে সিঁড়ি, একের পর এক ধাপ পেরিয়ে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। তো সঙ্গে থাকুন আর দেখুন, আশা করি ভালো লাগবে। নিরিবিলি পরিবেশ। আর আমরা এখন যে টাইমে ঢুকতেছি, এই টাইমে লোকজন খুব কম। এই যে দেখেন বান্দর, এই যে বান্দর, এই যে বান্দরের আলামত। এই যে বাচ্চা লয়ে আছে, এই যে পরিবেশটা খুব নিরিবিলি। আমরা এখন যে টাইমে ঢুকতেছি, এই টাইমে কোনো লোকজন নাই। আর নেপালের লোকজনও কম, তারাও তো বেশি এরকম মন্দির টন্দিরে খুবই কম ঢুকে। হাঁফায় গেলাম। ওই যে ভাই, কই যেতেছি? লোকজন নাই? হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি উঠতে উঠতে গামাই গেলাম। কত সিঁড়ি পার হইলাম। এই যে আমরা উঠতে উঠতে প্রথম ধাপে উঠছি। এটা প্রথম ধাপ, মাঝামাঝি, পাহাড়ের মাঝামাঝি অবস্থা। এই যে দেখেন, এটা কি? আনন্দাকুটি। কি এটা? আনন্দাকুটি বিহার। এই যে আনন্দাকুটি বিহার। হ্যাঁ, এটা হলো মন্দিরের মাঝামাঝি অবস্থানে আছে। এই যে এখানে আমরা মন্দিরের ঘন্টার মতো একটা বানায় রাখছে। লোকজন নাই, নিরিবিলি, কেউ নাই। এখন দুপুর টাইম, 12:15 বাজে। এই অবস্থায় আছি। নেপালে এখন সবাই লাঞ্চ করতেছে, লাঞ্চের টাইম, আর লোকজন খুব কম। এই যে আশপাশ ভিউটা দেখেন মিডল থেকে, কিছুই তো দেখা যায় না, সব মেঘের উপরে পাহাড়। এই যে পাহাড়, সব মেঘের উপরে। মোবাইল দিয়ে করা তো ভিডিও আহে না, জুম দিল কাবার দেয় না। এই যে পাহাড় মেঘের উপরে গেছে, এই যে দূরে পাহাড়, পাহাড়ের চূড়া দেখা যায় না, পাহাড়ের চূড়া মেঘের উপরে। এই যে দেখেন এদিকে। যাই হোক, এটা হচ্ছে নিচের ভিউ।
এই যে। এটা হচ্ছে মন্দিরের কিছু দৃশ্য মূর্তির এখানে। এই যে কালী মূর্তি, এখানে কালী মূর্তি রাখা আছে। হ্যাঁ, এই যে তাদের মূর্তি এখানে। এই যে 3টা মূর্তি রাখা আছে। এই যে হ্যাঁ, এটা তালা দেওয়া, লাঞ্চ টাইম তো তালা দেওয়া আছে। এই যে দেখেন বানরে খেলা করতেছে, অভাব নাই বানরের। এই যে আনাচে কানাচে বানর। এই যে কি শান্তি, একজনের চুলকাই দিতেছে। দেখেন অবস্থা তাদের। এই যে বাইরা সিঁড়ি উঠতে 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 ক্লান্ত হয়ে গেছে। 1100 অতিক্রম করলাম সিঁড়ি, আরো যে কত সিঁড়ি আছে, উঠতে থাকি। আল্লাহ, হ্যাঁ, উঠতে উঠতে দ্বিতীয় ধাপে 1200 সিঁড়ি অতিক্রম করার পরে দ্বিতীয় ধাপে আসলাম। এ হচ্ছে দ্বিতীয় ধাপ মন্দিরের। হ্যাঁ, এখানে আসার পরে কিছু লোকজন সামনে পড়লো। এ হচ্ছে দ্বিতীয় ধাপের অবস্থা। এখানে লোকজন মোটামুটি ভালো আছে। এখানে ওঠার পর কিছু টুরিস্ট প্লাস নেপালের লোকজন আছে। আশপাশে ভিউ দ্বিতীয় ধাপের। ये तो है ना, आप मस्त बिरयानी तो भी बहुत अच्छा कर दिया है। 100 रुपये का। अच्छा 150 की सुबह का बोलने। हाँ तो जो है ना 100 रुपये এখানে আসলে ফুতি মালা কিছু আপনারা পাবেন। এই যে ছোট ছোট মূর্তি, যে ওনারা কিনতেছে। এ হচ্ছে দিদি দোকানদার। 250। अच्छा लास्ट 300 दीजिए, ले लीजिए। 250 ले लो बच्चा ना सारा मैंने हमारा फर्स्ट कस्टमर है इसलिए दिया। এটা কাঠ দিয়েছে তো, দিকে ঘুরানোর পরে এই যে একটা ভাইব্রেশন হয়। এভাবে ঘুরানোর পরে এটা একটা ভাইব্রেশন হয়। এটা তাদের এই যে আমার হাতে দিল, খুব সুন্দর একটা ভাইব্রেশন আর একটা শব্দ। দাঁড়ান, আমি শব্দটা আপনাদেরকে শোনাচ্ছি।
সাউন্ড সাউন্ড হ্যাঁ সাউন্ড হ্যাঁ এই যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা এরকম করলে সাউন্ড হয়, শব্দ হয়, খুব সুন্দর। এটা তাদের পূজার কাজে লাগে। এটা হচ্ছে একটু বড় ধাপ, বড় ধাপ এটা। ওকে, এটার মধ্যে টাচ করলে ভাইব্রেশন হয়। ওকে। हाँ हाँ टच के ओके शुक्रिया जाना। हमको लेना है तो मिला के दे दूंगा ना। कौन सा साइज का पसंद है? नहीं, मैं देखने के लिए आया, पहली टाइम आया था, देखने के लिए आया। नहीं, आपको लेना पसंद है तो हम मिला के दे दूंगा आपको। नहीं अभी नहीं लेना है, ठीक है बाद में लेंगे। ठीक है, आपको वही तो आपको बाद में लेना है तो ओके ओके कोई बात नहीं। कम करके दे। ओके आए ऊपर दिखे जाए। अरे ऊपर इतने पूरा सुंदर ऊपर है, ऊपर गया पूरा व्यू देखी। ऊपर है मेन टेम्पल ऊपर। हाँ मेन टेम्पल ऊपर है। টেম্পলের আসল দৃশ্যই উপরে, আপনি তো দ্বিতীয় ধাপে আছেন। भाई टायर्ड है इसलिए टायर्ड है फिर देखो। আরে আটতে থাকেন আটতে থাকেন। ওকে আমরা এখন টেম্পলের মেন টেম্পল উপরে তৃতীয় ধাপ মেন টেম্পলের দিকে যাইতেছি, সঙ্গে থাকেন। উপরে যাওয়ার পর দেখাবো। এখানে দ্বিতীয় ধাপে সব এগুলো হচ্ছে সব যারা আসে টুরিস্টে, তারা এখান থেকে যার যার পছন্দ মতো পণ্য কিনে নেয়। আমরা তো আর কিনতে পারবো না, আর এগুলো আমাদের দরকারও নাই, অনেক দাম। ঘুরতে আসি, ঘুরতে ঘুরতে দেখি, আমাদের কাজ এটাই। আর আপনারা দেখেন, সঙ্গে থাকেন। আমরা মেন টেম্পলের দিকে যাইতেছি, লাস্ট ধাপ, সাথে থাকুন। এই যে অবশেষে আমরা 1500 সিঁড়ি পার হওয়ার পর ফাইনাল ধাপে। হ্যাঁ না উপরে ওঠার পরে এখানে রেস্টুরেন্ট মিলবো। আচ্ছা এরপরে এখানেও কিছু শপ আছে। সুন্দর সুন্দর একটা ফুল গাছ, এই যে সুন্দর। অবশেষে আসলাম উপরে। এদিকে আসেন, আগে এটা দেখে আসি। সাপতি ভাই আগে ভিতরে একটা চক্কর দিয়ে আসি। আইন এই যে মন্দিরের উপরে ফাইনালি হ্যাঁ এই হচ্ছে শম্ভু মন্দিরের ফাইনাল স্টেজ। এখানে তারা পূজা
এই যে হইতেছে মন্দিরের একই, সব জায়গায় একই, সব একই, তাদের বিভিন্ন মূর্তি। ঘন্টা, এই আর কি, সব জায়গায় একই, এই মূর্তি ঘন্টা, তাদের পূজাতে যে জিনিসপত্র লাগে এগুলোই, এছাড়া অন্য কিছু নাই। যত দোকান আছে, যত সব আছে, এগুলো তো একই। এই যে এখানে এক জায়গা স্কুলের ছাত্রছাত্রীরা ঢুকছে দর্শনের জন্য। এই যে সব স্কুলের ছাত্রছাত্রী, ওদেরকে ওদের স্কুল থেকে নিয়ে আসছে দেখানোর জন্য। ছোট ছোট ছাত্রছাত্রী, ওইদিকে পূজা করতেছে, তারা পূজা দিতেছে। ডোনেশন বক্স, এখানে ডোনেশন করে, এটা ডোনেশনের রুম। যারা যা ডোনেশন করে এই রুমে ডোনেশন করে মন্দিরের জন্য। ওই যে দেখা যাচ্ছে নীল বক্সটা ডোনেশন বক্স। এই যে দেখেন উপর থেকে ভিউ, উপর থেকে ভিউ। অতিক্রম করে এই যে অবস্থা দেখেন, চতুর্দিকে পাহাড়, মেঘের কুল ঘেঁষে যাওয়া পাহাড়, চতুর্দিকে মেঘ বেদ করে উপরে চলে গেছে। চোখে ধরে না, চোখে আসে না। ক্যামেরাতে আসে না, মোবাইলের ক্যামেরা তো, ক্যামেরাতে আসে না। পাহাড়, পাহাড়ের নিচে হচ্ছে পুরা কাঠমান্ডু, চতুর্দিকে পাহাড়। এটা হচ্ছে কাঠমান্ডু শহর, পুরাটা হচ্ছে কাঠমান্ডু শহর। দেখেন এদিকে কাঠমান্ডু শহরের এক সাইড, এটা মন্দিরের এক সাইডে আছি, এটা হচ্ছে কাঠমান্ডু শহর, চতুর্দিকে পাহাড়। কাঠমান্ডু শহরটাই হচ্ছে পাহাড়ের নিচে, পাহাড়ের পাদদেশে, চতুর্দিকে পাহাড়। এ হচ্ছে আরেক সাইড, এই যে আরেক সাইড। পাহাড় কি দেখামু, মেঘ, মেঘের পাহাড় এক হয়ে গেছে।
এই যে এটা হচ্ছে না আরেক সাইড, এই যে দেখেন পাহাড়, শীতল, মনটাই ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, মন ভরে যায়। এইসব ভিউ দেখার পর মন ভরে যায়। শ্যাম্পুদা শম্ভুনাথ মন্দির কত সুন্দর ভিউ। যাই হোক, বিশাল। হ্যাঁ, যাদের ইচ্ছা আছে তারা আসবেন, দেখবেন। যাদের ট্যুর করার চিন্তা ভাবনা আছে নেপালে ট্যুর করতে পারেন, আর এইসব এলাকাতে আসে এইসব এলাকা দেখতে পারেন। খুব সুন্দর, খুব সুন্দর ভিউ, দৃশ্যগুলো খুব সুন্দর। মোবাইলে তো সব কাভার আসে না, ক্যাপচার দেওয়া যায় না, চোখে দেখলে বোঝা যায়, বাস্তবে দেখলে বোঝা যায় যে কত সুন্দর, কত সুন্দর পরিবেশ। এই যে এখানে একটা ঝর্ণা আছে, সুন্দর। সুন্দর ঝর্ণা। ক্লিয়ার হবে না, ইন্টারনেট মিলে না একবারে। যাদের আসার ইচ্ছা আছে আসতে পারেন, সুন্দর, দেখলে ভালো লাগবে। নেপালটাই সুন্দর, যেদিকে যাই ওইদিকেই সুন্দর সুন্দর ভিউ। হ্যাঁ, এই যে এখন যাইতেছি চতুর্থ ধাপে, মন্দিরের চতুর্থ ধাপ। এটার উচ্চতা আরেকটু উপরে। এখন চতুর্থ ধাপে উঠতেছি। ফাইনালি এটার উপরে ওঠার পরে বুঝতে পারবো যে কত সিঁড়ি পাড়ি আসলাম উপরে। তা আসো উপরে যাই। হ্যাঁ, উপরে, সবার উপরে এটা। এখানে কিচ্ছু নাই, এখানে শুধু এগুলো দেখাও, এগুলো দেখাও। হ্যাঁ, এখানে বিভিন্ন পেজে কিছু লেখা আছে, তাদের কি লেখা আছে জানি না, এগুলো তো পড়তেও পারবো না, জানি না। এখানে এগুলো লাগানো আছে, কিসের জন্য লাগানো আছে সেটাও বলতে পারি না। আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গেলে আরেকটা সাইড, এটা পাহাড়ের অপর সাইডে আপনাদেরকে দেখানো যাবে যে ওই সাইডে কি আছে। ওই সাইডে পাহাড়ি, চতুর্দিকে পাহাড়। সুন্দর না? অনেক সুন্দর তো ভিউটা। একদম উপরে নিবিড়। এটার উপরে আরেকটু জায়গা, ওইখানে কিছু নাই, পুরান একটা ঘর আছে, আর কিছুই নাই, দুইটা ঘর। এই যে এটা নিরিবিলি, শান্তশিষ্ট। ফটো আসো। এই যে এটা আমরা আরেক সাইডে আসছি। কত যে সাইড আছে, চতুর সাইডই। দেখি, এই যে, এই যে দেখাও, এই যে পাহাড়টা দেখা যায় কাছে না? এই যে পাহাড়টা, হ্যাঁ কাছে। এই যে উপরে, উপরে আসে না, এই যে উপরে দেখতেছেন মেঘ, মেঘের উপরে গেছে পাহাড়। মনে হয় আরো উপরে উঠা যায়। হ্যাঁ,
আসর বেরিয়ে যাবে নাই আসি আনবে আনতারা কদিন পর তো এখন ফোন দিও না কদিন किससे कम भाई किससे कम वो 10 पैसा 20 पैसा कम है हाँ भाइयों किससे कम এই যে এখন একদম শেষ চূড়ায় ফাইনালি উপরে পৌঁছে গেলাম। এখানে কোনো কিছু নাই, এখানে জাস্ট সবাই আসার পর ফাইনালি এখানে যখন আসার পর অনেকেরই অনেক রকম ইচ্ছা থাকে, অনেকের মনের ভিতরে অনেক রকম আকাঙ্ক্ষা থাকে, চাহিদা থাকে, মান্যত থাকে। তো যার যার যে মান্যত আছে তাদের ধর্মে মান্যত পূরণের জন্য এখান থেকে এই যে দেখেন আপু এখানে এই যে মোম নিয়ে বসে আছে, এই যে মোম ধরিয়ে এই যে এখানে যার যে ইচ্ছা পূরণের জন্য, তাদের চাহিদা পূরণের জন্য এখানে তারা আগুন দিয়ে ধরিয়ে দেয় এবং তাদের ইচ্ছা পূরণের জন্য তারা যাকে মানে তার কাছে তারা চায়, তাদের চাওয়া পাওয়া সবকিছু এখানে প্রার্থনার মাধ্যমে চেয়ে থাকে। তো হচ্ছে এই জায়গা, এখানে কোনো কিছু নাই দেখার মতো, জাস্ট তাদের মান্যত করার জন্য এখানে তারা আসে এবং মান্যত করে থাকে। এই হচ্ছে সেই জায়গা, বাস ফাইনাল শেষ পর্যায়ে। এটা হচ্ছে পাহাড়ের একদম চূড়ায়, তারপরে আর কোনো কিছু নাই, এখানেই শেষ সমাপ্তি। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম, দীর্ঘ সময় ছিলাম। তো ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। যতদিন নেপালে আছি আপনারা সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন, সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।